আমাদের দেশের একজন খেলোয়াড়কে খেলতে দেবে না বলে খেলা বন্ধ করে দিয়েছে। অথচ ওই দেশে আমাদের দেশের যত সন্ত্রাসী সব ওই দেশে পালাই আছে। ভারতকে বলি, যদি আমার দেশের মোস্তাফিজ তোমাদের কাছে খারাপ হয়, শেখ হাসিনারে ফেরত পাঠাও না কেন? শেখ হাসিনা তো আমাদের দেশের খুনি সন্ত্রাসী জঙ্গি, উনি তো ফাঁসির মামলার আসামি, ওরে কেন পাঠাও না? মোস্তাফিজ দিয়ে কেন টানাটানি? শেখ হাসিনা পাঠিয়ে, শেখ হাসিনাকে পাঠিয়ে দেখো, জনগণ কি কায়দায় সেলুট দিয়ে বরণ করে। করতেছিল গত কয়েকদিন আগে শুনলাম হাসপাতালে, কোন জায়গায় হাসপাতালে, অ্যাপোলো হাসপাতালে গেছে। সেখানে গিয়ে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর ডাক্তাররা বলতেছে এইভাবে চিকিৎসা হবে না, ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিম ভাবে তার শ্বাস প্রশ্বাস চালু রাখতে হবে। কয়েকদিন ডাকার পরে ডাক্তাররা বলল আর হবে না, মাল ফিরেই বাড়ি নিয়ে যাও। এখন মাল এসে ওখানে কলকাতায় না কোন জায়গায় যেন একটা বাসা আছে, সেইখানে উনি আছেন। আর ওনাদের ভাষায় ওনারা মৃত্যু দিনক্ষণ গুনতেছে, কখন মৃত্যু হবে। তবে বাংলার জনগণের স্পষ্ট করে আমরা বলছি, যদি ওই দেশের চিকিৎসা ভালো না হয়, আমাদের দেশে চিকিৎসার জন্য পাঠাও, আমরা উত্তম চিকিৎসা দেওয়ার জন্য তৈরি। কোরআনের তাফসীর বিনা বাধায় চলছে, নাকি চালু থাক? আপনারা চান? যারা চাচ্ছেন তারা এসে বসেছেন, আর কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক যারা চায় তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরা কোরআনের মাহফিলের পক্ষে না। কোরআনের মাহফিলের পক্ষে যদি হয়, মাদ্রাসার পক্ষ থেকে দীর্ঘদিন কষ্ট করে একটা তাফসীর মাহফিল দেওয়া হলো, আপনি মুসলমানের বাচ্চা চার দোকানে কেন? আপনি মুসলমানের সন্তান রাস্তায় কেন? আপনি মুসলমানের সন্তান বাড়ি কেন? তাহলে বোঝা গেল আপনি কোরআনের দুশমন, আপনি ইসলামের দুশমন, আপনি মুসলমানদের দুশমন। যারা এখন আসেনি আপনাদের 10 মিনিট সময় দিলাম, যদি না আসেন তাহলে আমরা দাওয়াত ও তাবলীগ নিয়ে সমস্ত গ্রামে চলে যাব। যেটা বাড়ি থাকবে সেটা তুলিয়ে আনে মাহফিলে বসাবো। তাহলে আল্লাহ যে আপনাকে আমাকে সুযোগটুকু দিলেন, এর জন্য শুকরিয়া আদায় করা দরকার না? সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, পেটে যদি ক্ষুধা না থাকে তাহলে খাদ্যের প্রয়োজনীয়তা বোঝা যায় না। কাছে যখন টাকা থাকে না, তখন অর্থ সংকটে পড়লে কি বিপদ ওরা বোঝা যায়। যখন আমরা বিপদে ছিলাম তখন বুঝতাম যে আমাদের বিপদটা কতটুকু। এখন একটু সুযোগ পেয়েছি, বেমালুম সব ভুলেই গেছে। এখান থেকে 2 বছর আগে যে মাহফিল করতে দিত না, বক্তাদের মঞ্চের থেকে নামাই দেওয়া হতো, বক্তাদের অপমান করে হাসপাতালে পাঠানো হতো, এটা আমরা একরকম ভুলেই গেছি। আর যার কারণে আল্লাহ কিন্তু আগের বিপদ আবারও দিতে পারে। এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, শুকরিয়া আদায় করবো কার? আপনি যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তখন আপনাকে রহমত দিয়ে ভরে দেবে। বলুন, এই পৃথিবীতে নবী রাসূল এসেছিলেন কতগুলো? বলেন, 1,24,000 কিংবা মতান্তরে 2,24,000। এত মতান্তর কেন? তাহলে হতে পারে, আমি বলতে যাচ্ছি না, শুধু বলি 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছিল কার বাণী প্রচারের জন্য? কোরআন শরীফে কয়জন পয়গম্বরের নাম পাওয়া যায়? 25 জন। আর হাদিস শরীফ আর কোরআন শরীফ মিলে টেনে টুনে 28 জন পয়গম্বরের নাম পাওয়া যায়। কিন্তু আমরা বলি 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর, তাই বলি না ভাই?
আচ্ছা, যারা এই ওয়াজটা করেন তারা 50 জন পয়গম্বরের নাম বলেন তো। আমিও পারি না ভাই, তবে আমরা বলতে থাকি যত পয়গম্বর আছে আসুক, কম আসুক বেশি আসুক, ওটা আমার ভিতর তর্ক বিতর্কের বিষয় নয়। আমার আলোচনার বিষয় হচ্ছে যত পয়গম্বর এসেছে সব পয়গম্বরকে যত ধৈর্য ধারণ করা লেগেছে, 1000 ভাগের 1 ভাগ অত্যাচার যদি আপনার আমার ঘরে আসতো, আমরা কেউ ইসলামের উপরে টিকে থাকতে পারতাম না। সবচেয়ে বেশি নির্যাতন আসছে নবীদের উপরে। এরপরে বলুন তো কোন নবী বেশি ধৈর্য ধারণ করেছে? আরো বলে আল্লাহ নবী ধৈর্য ধারণ করেছিলেন, এটা অস্বীকার করব না। কিন্তু ইতিহাস খুঁজলে, নবীদের জীবনী খুঁজলে দেখা যায় বিরাট একটা মুসিবতে ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুবের মতন কঠিন রোগ দিয়ে আল্লাহ পাক অন্য কোন নবীর পরীক্ষা নেন নাই। যেরকম পরীক্ষা আমরা গত 17 বছর দিয়ে আসছি। এই কথা বলেন না কেন? তবে একটা জিনিস মনে রাখবেন, রাত যত আধার হয়, রাত যত গভীর হয়, সূর্যের আনাগোনা ততই নিকটবর্তী হয়। অত্যাচার যতই হবে, সূর্যের নতুন সূর্যের উদয় ততই আনাগোনা হবে। 17 বছর ধৈর্য ধরেছি বলে এবার আল্লাহর কোরআন কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার পরিবেশ হয়েছে। শয়তান আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ এই মুহূর্তে সবচেয়ে ধৈর্যশীল মানুষকে? তখন আল্লাহ বলল, সবচেয়ে ধৈর্যশীল মানুষ আমার আইয়ুব। সুবহানাল্লাহ। শয়তান বলতেছে, পরীক্ষা করে দেখেন আইয়ুব পরীক্ষায় জিততে পারবে না। আল্লাহ জিজ্ঞেস করেন, আইয়ুব তোমাকে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে তুমি কি টিকে থাকতে পারবা? আইয়ুব বললেন, আল্লাহ তুমি যদি আমার সাথে থাকো, দেখেন কত সুন্দর কথা, তুমি যদি আমার সাথে থাকো, তুমি যদি আমাকে রহমত করো, আমি যত বড় পরীক্ষা নাও টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ। ইবলিস বললেন, আল্লাহ ওরা আইয়ুবের মুখের কথা। আল্লাহ বললেন, তাহলে দেখা যাক আইয়ুব টিকে থাকতে পারে কিনা। আইয়ুব আলাইহিস সালামের ঘাড়ের নিচে একটা ছোট্ট ফুসকুড়ি হলো, ঘামাচির মতো। সেখান থেকে ঘায়ে পরিণত হলো, ক্যান্সার আকারে ছড়িয়ে পড়ল, গোটা শরীরে ক্যান্সার হলো। এমন দুর্গন্ধময় ক্যান্সার হলো, স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেল। কয়জন স্ত্রী ছিল? কয়জন? 4 জন। 3 জন চলে গেল, থাকলো কয়জন? নাম কি? কথা বলেন। খালি বোঝা গেল রহিমারা একটু মনে হয় স্বামী ভক্ত হয়। গাবতলী রহিমারা কি করে আল্লাহ ভালো জানে। স্বামী ভক্ত হয় না, স্বামীরে পিটায়। ওরা যাদের ঘরে রহিমা আছে তারাই তারা মনে মনে ভাবতেছে, আল্লাহ ওই রহিমার এই রহিমা যদি এক হতো তাহলে প্রতিদিন 3 বার আমার কেঁচাল করা লাগবে না। বাড়ি দিয়ে বলবেন, তোমার কি রহিমারা ধৈর্যশীল ছিল, রাই ভক্ত ছিল, তুমি ওরা আগে দরকার নেই। রহিমা বাজার সবাই চলে গেল। এক পর্যায়ে তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট, ক্ষমতাও চলে গেল, ছেলেরা চলে গেল, লোক লস্কর যা ছিল সব চলে গেল। থাকলো কয়জন? 1 জন। ওনাকে দেশ থেকে বের করে দিয়ে যেখানে ময়লা ফেলা হয় সেখানে ফেলে রাখা হলো। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করে, আইয়ুব কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম উত্তর দেয়, আলহামদুলিল্লাহ মালিক, আমি ভালো আছি। আপনাদের জিজ্ঞেস করলেন কি বলতেন আপনি?
এত বড় ক্যান্সার থেকে কেমন আছো? তাই বলতাম না, বিগত 17 বছরে যখন মানুষের জিজ্ঞেস করা হতো ভাই কেমন আছে, হুজুর বললেন না একদিনও ঘরে থাকতে পারে, প্রতিদিন পুলিশি টানায়, তারপরে লাস্টে যা হচ্ছে হোক। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শয়তানের দিকে লক্ষ্য করে বলে, শয়তান দেখ আইবের রাষ্ট্র গেল, বউ ছেলে মেয়ে গেল, ক্ষমতা গেল, পাওয়ার গেল, বাড়ি গেল, এখন ময়লা ফেলা জায়গায় পড়ে আছে, তবু আইব আমারে ভোলে না। শয়তান করলো ওগুলো কথার কথা সময় আসলে ভুলেই যাবে। দেখবেন কিছু লোক মাইর খেলে মরে যায়, তো মুখ বন্ধ হয় না, এদের যত মারবেন তত এদের মুখ চলে। এরা হলো কুকুরের মধ্যে, যে কুকুর পারে না সে কুকুর ভেড়ার গায়ে, বেড়ার গায়ে পাশা লাগিয়ে আরেকজনকে ধেস ধেস ধেস, আর যত বলে ধেস তত কামড় দেয়, আবার বলে ধেস ধেস। এই মুখ বই দৌড় আছে কিছু, এরা শুধু ধেই ধেসে করতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এইরকম একজন ধেই ধেই বলার লোক ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেন, কথা বলেন। কাউয়া ছিল না এরকম? আমরা পালাই না, পালাবো না। ওরা এখানে ফখরুল সাহেবের বাড়িতে ঠেলে অল্প জায়গা দেবে। এরকম বলতো না ভাই? আল্লাহর কি খেলা, যখন সবাই চলে গেল ও কাউও চলে গেল। চলে যাওয়ার পরে ওখানে বসেই বিভিন্ন জায়গায় কথা বলে, দেশের অশান্তি বাঁধানোর জন্য চেষ্টা করে। কি বড় শক্তিশালী লোক, দেশ থেকে ওই ভারতে দিয়ে ঘেরার গায়ে, বেড়ার গায়ে পাশা দিয়ে ধেস ধেস। শেখ হাসিনার বলি, কাউয়া কাদারের বলি, যদি মায়ের বেটা হও, বাপের বেটা হও, দেখতে হয়েছে এখন ধেই ধেস করো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। এখন খেলা হবে। এতদিন খেলেছি, তবে এইবার খেলাটারও জমবে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওরা অনেক চেষ্টা করে আমিনুল ইসলাম জিহাদের মাহফিল বন্ধ করতে চেয়েছিল। আমি শুধু কমিটিতে বলতাম একবার আমার মঞ্চে তুলে দেবো, দায়িত্ব তোমার। তারপরে মঞ্চের দিকে কিভাবে নামবো আর কিভাবে নাচ করবো ও দায়িত্ব আমার, ও দায়িত্ব কমিটির না। ওরা আমার মঞ্চে তুলে দিয়ে সব কেটে পড়তো, আমি লাইভ টিভে কোর্টে চলে যেতাম, কোনো লোকের চোদ্দ গোষ্ঠী চাইবে। গেছি না যাইনি? আমি আসার সময় আপনারা ঠিক পাতেন না, যাওয়ার সময় ঠিক পাতেন না। সেই দিন পার করে আজ এই দিনে এসেছি, সুতরাং এখন তো সুবাতার হয়েছে। কথা বলে কাউয়া কাদের দেশ থেকে চলে গেল, ছিলই ভালো। আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় রেখে এক চিকিৎসা দিয়ে তার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? আমরাও চিকিৎসা দেওয়ার জন্য ভালো ভালো ডাক্তার নিয়ে সীমান্ত এলাকায় বসে আছি, শুধু পাঠাও আসে না ভাই। তবে জীবিত যদি না আসে, ডাক্তারের থেকে হাজারো কন্ট্রাকশনে জবাব দিচ্ছি, জীবিত যদি না আসে, মৃত্যু না বাংলার জমিনে কবর দিতে দেওয়া হবে না। তোমরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেওনি, এই কথা বলেন না কেন? তোমরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেওনি। বগুড়ার পুত্রবধূ ম্যাডাম খালেদা জিয়াকে তোমরা ক্যান্টনমেন্টের বাসস্থান ভবন থেকে 1 টাকা করে বের করে দিয়েছিলে। তোমরা সেই জাতের জাত, তোমাদেরকে আমরা বাংলার মাটিতে কবর দিতে দেব না। কথা ঠিক?
ঠিক বললু ঠিক, না বললু ঠিক। কথা বলছেন কথা, ঠিক বললু ঠিক, না বললু ঠিক। যদি কেউ মাটি দেয় তাহলে সেটার ব্যাট ওই এক কবরে দেওয়া হবে। কারণ এই সমস্ত অপবিত্র মাল দেশের মাটিতে কবর দিলে এই দেশে যারা শুয়ে আছে তাদের আত্মা কষ্ট পাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে তো? আইয়ুব আলাইহিস সালাম কান্নার পরীক্ষা নিতে নিতে সব শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত বাকি আছে রহিমা, এবার খেদমত শুরু। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করে কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছাড়া কোনো শব্দ উচ্চারণ। শয়তান তো বলছিলাম, শয়তান শুধু বলে থাকবে না থাকবে না। আল্লাহ কয় দেখা যাক। শেষ পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পোকা ধরেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল আইয়ুব। হযরত আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন না, কারণ জিহ্বায় বসে কি খাচ্ছে? পোকা। জিহ্বায় বসে পোকা খাচ্ছে, তাই তিনি সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন না। তৃতীয়বার যখন সালাম দিল, তখন আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আইয়ুব সালামের জবাব দিতে তিনবার সালাম দেওয়া লাগলো কেন? তুমি মনে হয় অধৈর্য। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ভুল বুঝো না মালিক। প্রথম যখন তুমি সালাম দিলে তখন আমার জিহ্বার উপরে বসে বসে পোকারা আর খাদ্য খাচ্ছিল। আমি যদি সালামের জবাব দিই, দুই জিহ্বার মাঝে যদি বাড়ি লাগে, তাদের রাতের খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আমি প্রথম সালামের জবাব দিলাম না। দ্বিতীয়বার যখন সালাদ দিলে তখনও যদি উত্তর দেই, তখন তারা চলে যাবে, খাদ্য জুটবে না। তৃতীয়বার যখন সালাম দিলে পোকা দিলে বললাম, পোকারে আমার মালিক আমাকে সালাম দিয়েছে, একটু পথ বের করে দে, তারপরে তোরা আবার খাওয়া শুরু করিস। এই কথা বলার পরে পোকারা সব চলে গেল। আমি সালাম দিলাম, পোকাদের রাতের খাদ্যের জন্য আমার সালামের উত্তর দিতে দেরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব সমস্ত শরীর তোর পোকায় খেয়েছে, সামান্য জিহ্বা একটু বাকি ছিল সেটাও খাচ্ছে। তুই অধৈর্য হইসনি, তুই যে ধৈর্যের পরীক্ষায় পাশ করে গেছিস, এই জন্য আমি বললাম তোকে জমজমের আবু হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে তোরে আমি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে দেব। তোমার ধৈর্য আমার কাছে কবুল হয়ে গেছে। আইনের ধৈর্য যখন কবুল হল, আল্লাহ পাক আইয়ুবকে নিরোগী করে দিলেন। আমাদের ধৈর্য যখনই কবুল হয়েছে, তখনই আল্লাহ ফিরআউনের বাচ্চাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, আর ইসলামপন্থীদের হাতে জয়ের মালা তুলে দিয়েছে। এখন কি খেলা শেষ হয়েছে? খেলা কি এখনো শেষ হয়েছে? এখনো খেলা আমাদের সামনে বাকি আছে। সেই খেলা খেলতে গিয়ে যদি আবারও পরীক্ষা আসে, আমরা এই পরীক্ষায় ফেল করবো না ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ পাকের আমাদেরকে আইয়ুবের মতন ধৈর্য অবলম্বন করে আগামীতে চলার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সন্ধ্যার পর থেকে এই শীতের রাত্রে এই পর্যন্ত যাদেরকে ধৈর্য ধরে এই মাহফিলে বসার তৌফিক দান করলেন, আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, 63 বছর কর্মজীবন শেষ করে তিনি বিদায় হয়ে গেছেন। যে নবী সুপারিশ করবেন উম্মতের জন্য, সেই নবীর নামে দুরূদ আর সালাম। কারো জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল?
নবীর চাইতে উত্তম মানুষ এই সমাজে এখন কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত তালাশ করলে আর পাওয়া যাবে? সেই নবীর উপরে নাযিল হলো কি? আরো জোরে বলেন। পৃথিবীতে সব গ্রন্থের ভিতরে কম বেশি ভুল আছে। সব কিতাবের ভিতরে, সব বইয়ের ভিতরে কম বেশি কি আছে? কোরআন শরীফের ভিতরে কোনো ভুল আছে? আচ্ছা বলুন তো, গাবতলীর মানুষেরা হাদিসের ভিতরে কি ভুল আছে? আছে? বুঝে শুনে বলবেন আছে? আছে। যদি হাদিসের ভিতরে ভুল না থাকবে তাহলে সহিহ হাদিস আর জাল হাদিস হলো কেন? কথা বুঝেন না? দুই একজন হুজুরা বলে না কি হাদিস সহিহ হাদিস, আবার কেউ বলে না কি হাদিস জাল হাদিস। তাহলে যে হাদিসের ভিতরে জাল এবং সহিহ আছে, সে হাদিসের ভিতরে কি আছে? তাহলে হাদিসের ভিতরে জাল আছে, সহিহ আছে, গরীব আছে, একটা জিনিসের ভিতরে কোনো ভুল নাই, সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ ভুল নাই, রাসূলে ভুল নাই, কিতাবে ভুল নাই, ধর্মে ভুল নাই, এই কোরআনেও কোনো ভুল নাই। এই কোরআনের আলোচনা যারা শোনে তাদের ভিতরেও কোনো ভুল থাকতে পারে না। কোরআন যেমন সহিহ, কোরআনের আলোচনায় যে কোরআন বসে এরাও সহিহ। সুতরাং আপনারা সহিহ লোকে সহিহ কোরআনের আলোচনা শুনতে চান তো? কারা কারা শুনতে চান একটু দুই হাত তুলে দেখান যে কোরআনের আলোচনা শুনবেন আপনারা? আমি কিন্তু কোন দল বেদল দলীয় বেদলীয়র পক্ষে হাত তুলতে বলিনি। কিসের পক্ষে হাত তুলতে বলেছি? আচ্ছা কোরআন আল্লাহর কিতাব, এটা আপনি সত্য বলে মনে করেন, তাহলে কোরআনের আলোচনা শুনবেন তাতে হাত তুলতে আপনার সমস্যা কোথায়? আল্লাহ আপনারা সৃষ্টি করলেন, সুন্দর বডি দিলেন, সুন্দর শরীর দিলেন, এখনো দুনিয়ায় বাঁচিয়ে রেখেছে। আল্লাহর কোরআনের পক্ষে আপনার হাতটা উঠল না, কেউ না দেখলে আল্লাহ কিন্তু দেখে রেখেছে। কে দেখে রেখেছে? এই হাত ভালো আছে, আবার এই হাতে আল্লাহ প্যারালাইসিস দিতে পারে। এই জবান ভালো আছে, এই জবান আল্লাহ রাতারাতি বন্ধ করে দিতে পারে। এই পা ভালো আছে, আল্লাহ পানি দেওয়ার আগে অ্যাক্সিডেন্ট করে দুই পা ড্যামেজ করে দিতে পারে, দুটো করে দিতে পারে। সুতরাং কি হচ্ছে? আমি তো বলবো কিন্তু এক জায়গায় দুজন কথা বলতে হয়, ভাই আপনি বলবেন না কথা ক্লিয়ার? তাহলে সেই কোরআনের ভিতর থেকে আমি আপনাদের সামনে 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরাতুল লোকমান। কোন সূরা? জোরে বলেন। সূরাতুল লোকমান। লোকমানের একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 34টা আয়াত কোরআন শরীফের সূরা লোকমান, 34টা আয়াত, 4টি রুকু। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম কি বললাম? লোকমান। 21 নম্বর পারা 31 নম্বর সূরা। 34টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 34 নম্বর আয়াত। এই আয়াতটার মূল আলোচনার বিষয়বস্তু হলো পৃথিবীর সব খবর মানুষ রাখতে পারবে, পৃথিবীর সব খবর মানুষের এখতিয়ারের ভিতরে আনবে, গোটা পৃথিবী মানুষ জয় করবে।
চারটি পাঁচটা জিনিস মানুষ আয়ত্তে আনতে পারবে না। এই পাঁচটা জিনিস আল্লাহর এখতিয়ারে আছে, আর সব মানুষ নিজেদের এখতিয়ারে আনবে, কিন্তু কয়টা জিনিস পারবে না? জোরে বলে। আমি সেই পাঁচটা জিনিসের কথা আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? এই পৃথিবী এখন হাতের মুঠোর ভিতরে। আগে এক সময় ছেলে যদি ঢাকায় থাকতো আর আপনি যদি গাবতলীর বাসিন্দা হতেন, ছেলের কিছু হলে, আপনার কিছু হলে সংবাদ পৌঁছানো হতো কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে। চিঠির মাধ্যমে সংবাদ পৌঁছানো হতো। বাবা মারা গেছে, মা মারা গেছে, সংবাদ যখন পৌঁছায় যেত তখন মাঝখানে 10 দিন পার হয়ে গেছে। ছেলে সংবাদ পেয়ে সে বাপমার মুখ দেখতে যেত না। এরপরে চিঠি চলে গেল, তারপরে আসলে টেলিগ্রাম বা টেলিফোন। এখান থেকে টেলিগ্রাম টেলিফোন করলে ঢাকায় এক জায়গায় যে জমা হলো, সেখান থেকে ছেলের কাছে সংবাদ পৌঁছাতে 2 দিন 1 দিন লাগলো। সংবাদ পেয়ে ছেলে বাড়ি এসে বাপমার মুখ দেখতে পেল না। এখন আসছে হলো টেলিফোনের যুগ, মোবাইলের যুগ। যা হচ্ছে সঙ্গে সঙ্গে সংবাদ পাওয়া যায় না, যায় না? এই কথা বলেন, যায় কি যায় না? ছেলে আমেরিকায় থাকে, ছেলে রাশিয়ায় থাকে, ছেলে জাপানে থাকে, জার্মানে থাকে। ওখান থেকে ছেলে কখন গোসল করছে, ছেলে কখন খাচ্ছে, বৌমা কি করতেছে না করতেছে, সব কিছু দেখা যায় কি যায় না? এমন একটা ক্যামেরা ফিট করা হয়েছে, এমন একটা ক্যামেরা আবিষ্কার হয়েছে। আপনার বাড়িতে একটা টাওয়ার দিয়ে, বাড়িতে একটা লাইট, বাড়িতে একটা খুঁটি দিয়ে ওখানে ক্যামেরা ফিট করে রেখেছে। ওই আমেরিকায় বসে ছেলে দেখতেছে মা কোথায় যাচ্ছে, বাবা কোথায় যাচ্ছে। আপনার বইয়ের গরুটা যদি চুরি করে নিয়ে যায়, ওইখান থেকে ছেলে ফোন দিচ্ছে, মা বাবা ওঠো, গোল ঘরের ভিতরে কিন্তু চোর ঢুকেছে। আপনার বাংলাদেশের গোইলি চোর ঢুকতেছে, আর ছেলে সংবাদ পাচ্ছে কোথায় বসে? আমেরিকায় বসে। পৃথিবী এতগুলো নিয়ন্ত্রণ এসেছে, পৃথিবী এতগুলো জিনিস নিয়ন্ত্রণে আনতে পেরেছে, কিন্তু 5টা জিনিস এখনো পৃথিবী তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে। এই 5টা জিনিস কার নিয়ন্ত্রণে আছে? আমি সেই 5টা জিনিসের কথা আপনাদেরকে শোনাবো। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? এখন এই কোরআন দিয়ে শোনাইতে গেলে আপনাদের সামনে আমার আর যদি 5টা 40টা মিনিট অথবা 50টা মিনিট সময় লাগে, দেবেন তো? দেবেন তো? এই 50টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় সমস্যা আছে আমরা ময়দান ছেড়ে চলে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কোরআন শুনব যদি 50টা মিনিট সময় লাগে, আমরা কি থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছেন আমার একটু দেখায় দেন। একটা জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত উঠে কারা দেখালাম? আল্লাহ কি দেখতে পেয়েছে? কি করি ভাবে মাথার উপরে যে সামিয়ানা, আর বলে দেখেছে তো? তাহলে আমি আপনাদের সঙ্গে ওই 5টা জিনিস বলবো, যে 5টা জিনিস এখনো মানুষ তার নিজের আয়ত্তে আনতে পারে। এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, মক্কায় আল্লাহর নবী কোনদিন খোলা ময়দানে ওয়াজ করতে পারেন? যত জায়গায় ওয়াজ করতে গেছে তত জায়গায় রাসূলের মারি খাওয়া লেগেছে। কোন জায়গায় খোলা ময়দানে মক্কায় ওয়াজ করতে পারেননি 13 বছরের জীবনে। হয়তো গোপনে গোপনে বলতে হয়েছে, মানুষের বাড়িতে গিয়ে দাওয়াতে কাজ করতে হয়েছে। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখন যে মানুষের কাছে দাওয়াত দেওয়া লেগেছে। এরপর আল্লাহ রাসূল যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিলেন। পরিবেশ কিন্তু আল্লাহ যখন তখন দেয় না, মাঝে মাঝে আল্লাহ পরিবেশ দেয়। বিশ্বাস করো বাংলাদেশের মানুষ,
17 বছর বিএনপি জামাত কম আন্দোলন করেনি, কিন্তু পরিবেশ পাইনি। 17 বছর পরে গণতান্ত্রিক কায়দায় নির্বাচনের পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে। এখন জামাত আর বিএনপি ময়দানে আল্লাহর কসম, দুই ভাই আমার দেশের সম্পদ, একজন আরেকজনের বিরুদ্ধে যদি বিষাক্ত করা হয়, ওই ভাগে আওয়ামী লীগ মাথা উঁচু করবে। এই জন্য দুই দলের ভিতরে বিষাদ তৈরি করা যাবে না। ভাই আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায়, কেনা যাবে কে জানে। যদি বিএনপি ক্ষমতায় যায় আমাদের কোনো অভিযোগ নেই, কারণ একই দেশে একই মামলার আসামি বিএনপি এবং জামাত, একই মশারির ভিতরে একই জেলখানার পাত্তা। এখন যদি ক্ষমতায় যাওয়া যাওয়া করিনি, এর পিছনে গুতো মারো, আর পিছনে গুতো মারো, দুটো মেরে দুটো গুলি থাকবে, সেইভাবে আমলে বেশি বলবে আমাদের ভিতরে দলাদলি মাথা উঁচু করে দাঁড়ালে জয় বাংলার সুযোগ পাবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং জয় বাংলাদেশ সুযোগ যদি আপনারা করে দিতে না চান, তাহলে দেশের ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। যদি পপুলার মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেয়, আপনি আমি চোখ রাঙাইয়ে হাত ধরিয়ে পায়ে ধরে তারপরে কারোর বিরুদ্ধে বিষাদ করে ঠেকানো যাবে না। সুতরাং যদি জামাতের ক্ষমতায় যায়, সেটা আলহামদুলিল্লাহ, বিএনপি ক্ষমতায় গেলে সুবহানাল্লাহ বলুন। তবে রেশারেশি করা, এই কথা বলেন, রেশারেশি করা, এই রেশারেশি মক্কায় ছিল, যার কারণে আল্লাহ রাসূল মক্কায় কোরআনের দাওয়াত দিতে পারলেন না। যখনই মদিনায় যে একতরফা হয়ে গেল, আল্লাহ রাসূল বইকে বলে না, বই এখানে যদি কোরআনের ওয়াজ করি মানুষ কি শুনবে? আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ আপনার মুখের বাণী শোনার জন্য বিরাগ করে অপেক্ষা করতেছে। আপনি একটা দিন দেন, যেই দিন আপনি ওয়াজ করবেন আমি সংবাদ দিচ্ছি মানুষের। আল্লাহ নবী বললেন, সামনে বৃহস্পতিবারের দিন দুপুরের পর, যোহরের নামাজের পর, খোলা ময়দানে, ফাঁকা ময়দানে আমি নবী কোরআনের প্রথম ওয়াজ চালু করব। এর আগে গোটা মক্কায় কোন জায়গায় কোরআনের ওয়াজ ফাঁকা ময়দানে চালু ছিল? মাইক নিয়ে ঘেরা পিটানো হলো, ভান্ডা পিটানো হলো, চারিদিকে সংবাদ পরিবেশন হলো। মক্কার নবী মদিনায় এসেছে, তিনি কি করবেন? ওয়াজ করবেন কি বারের দিন, কি কোন সময়? জোহরের নামাজের পর। বিভিন্ন সমাজপতিরা আসলো, দলপতিরা আসলো, ইহুদি আসলো, খ্রিস্টান আসলো, মুনাফিক আসলো, মুসলমান আসলো, সাধারণ লোক আসলো, বিরাট ধরনের বক্তা। নবীর চাইতে বড় বক্তা পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন আছে? নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে আর কেউ ছিল? ভালো বক্তা, প্রধান বক্তা, ভালো আলেমের কথা শোনার জন্য সর্বশ্রেণীর মানুষ। এখানে কি শুধু মুসলমান এসেছে, হিন্দু কি নাই? দুই একজন হিন্দু থাকলেও, কারণ তাদেরও শোনার জানার অধিকার। সব মানুষ এসে বসে গেছে, হাজারো জনতা। ইহুদিরা সংবাদ পেল নবী এসেছেন মক্কা থেকে। ইহুদিরা তাদের ভিতর থেকে একজন আলেমকে পাঠালো, তুমি যে যদি মুহাম্মাদের ভুল ধরে দিতে পারো, হাজারো মানুষের ভিতরে হাজারো মানুষ যখন উপস্থিত হবে, নবী যখন বক্তৃতা করবে, দাঁড়াই যদি ভুল ধরে দিতে পারো, আমরা প্রচার করব নবী ভণ্ড, নবী প্রতারক। আর তুমি বলে দেবা নবীর চাইতে আমি বেশি জানি, নবীর আর কেউ শুনবে না। তখন তুমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াবা। এই জন্য একজনকে পাঠালো ভুল ধরার জন্য। যিনি এসেছেন ভুল ধরার জন্য, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি?
ও ভাই ওজা করে যাতে এখনো আছে না নাই? এখানে কিছু লোক আইছে অসঙ্গে আর কিছু লোক আইছে কাটি দিতি। কালকে দেখবেন চার কাটে ছাড়তে জিয়াদি হুজুর ওয়াজ করলো, এ কথাটা কেন বললো? 1 ঘন্টা 55 মিনিট কথা ভালো লাগলো, একটা কথা মুখ ফসকে বেরিয়ে গেছে, সেইটা নিয়ে সমালোচনা হবে। 1 ঘন্টা 55 মিনিটের আলোচনা ওরা ধরে না। এরকম কাটি দেওয়া লোক নাই? এখানেই আছে, এখানেই আছে, কাল বুঝি আছে। কিছু কিছু লোক চলে যায় আর কয় হুজুরির ওয়াজ হচ্ছে না কেন? না, যে ওয়াজ শুনতে এলাম সে ওয়াজ হচ্ছে। যখন আরেকজন বলে তাহলে তুমি যাও, তখন ও লোক বলে কি যে কোরআন শরীফ খুলে নিয়ে বই চোখে পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারেন, আমাদের ভুল ধরতে পারে। এরকম লোক আছে না নাই? ভুল ধরা অবস্থা হয়। 5 মিনিট কথা বলতে গেলে পায়জামা গরম হয়ে যায়, অনেক সময় ঠ্যাং কাঁপে। আর একটা লোক ঘন্টার পরে ঘন্টা কথা বলতেছে, দুটো একটা ভুল তো হতেই পারে, কিন্তু সেই ভুলটা সমাজে বিশাল প্রচার হয়। আর সামান্য দু একটা কথা নিয়ে প্রচার হয় না, প্রসার হয় না। যেমন দেখেন খালেদা জিয়ার জানাজা হয়ে গেছে না? খালেদা জিয়ার জানাজা হয়ে গেছে, জানাজায় পড়েছেন বাইতুল মুকাররমের ক্ষতি। ওনার হলো উনি সূরা ফাতিহা পড়েন। আমাদের দেশের কিছু মৌলবীরা বলতেছে সূরা ফাতিহা পড়েন ও জানাজা হল। এরকম কিছু মৌলবীরা বলতে সূরা ফাতিহা পড়েন ও জানাজা হইল। আমি চিন্তা করি আল্লাহ এই মৌলবীরা ছিল কোথায়? 20 লক্ষ মানুষ জানাজা পড়ল, সেই 20 লক্ষ মানুষের কাছে ইনি নাই। উনি কাকে দেশে জানাজা হইল? তাহলে ফতোয়াদের জানাজা যদি না হয় তাহলে তো জানাজা আবার জোহরেই করতে হবে, তাহলে তুমি দল বললে যাও। যে দেখো পাশা সাল কিভাবে করে। আজকে দেখলাম সেনাবাহিনীর 2 জনের পুকুরি নামাইয়ে কান ধরে অভ্যেস করাচ্ছে। ওখানে লিখেছে বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছে, ওরা ঠিক থেকেও কান ধরে অভ্যেস করাবে বলে। ওখানে বলতেছে যে 2 জন বেপরোয়া গাড়ি চালাচ্ছিল ওই কুয়াশার ভিতরে। সেনাবাহিনী তাদের মধ্যে বেপরোয়া গাড়ি চালালে নাম পানি, তো পানিতে নেমেছে কাপড় চোপড় খুলে, যেটা না খুললে নয় সেই করিয়া তার বাংলা খুলে বেড়েছে। একবার জয় বাংলা করে দেয়নি, কিছুটা রেখে ঢুকবে ও কান ধর। আপনারা যে এই ভুল ধরাধরি করেন, 2টো জিনিসের কোনো কাজা আদায় করা লাগে না। একটা হলো জানাজা, আর একটা হলো ঈদের নামাজ। এ দুটো কোনো কাজা আছে? যেখানে কাজা নাই সেখানে দোয়া করেন। জানাজা একজনেরা বলে সালাত, আর একজনেরা বলে দোয়া। তো দোয়া করেন, টাকা দিয়ে কাটি দেন, কাটি দেন, কাটি দিলে এতই যদি কাটি দিতে পারেন না, সেখানে যান না কেন? এখানেও কাটি দেওয়া লোক আছে না নাই? আচ্ছা, কারা কারা অঞ্চল আছেন একটু হাত তোলেন তো। থাকলে এখন হাত তুলবেন, অনেক লোকের সামনে আর এই মিডিয়া হাত তুলবেন। আব্দুল্লাহ ইবনে সালাম আসছে নবীজির কি ধরার জন্য? কথা বলেন, কি ধরার জন্য? ফুল ধরার জন্য। সঙ্গে একটা তরবারিও নিয়ে আসছে, যদি বাগবিতণ্ডা শুরু হয় আল্লাহ আলাদা করে ফেলবো। হাজারো জনতা বসে আছে, নবীজির প্রথম বয়ান শুনবেন, প্রথম ওয়াজ শুনবেন, প্রথম নসিহত শুনবেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় হুজুর, তিনি একটা খুঁড়ির গায়ে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। নবী আসে না, নবী আসে না, নবী আসে না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ময়দানে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন সামনে আসলেন, যতগুলো মানুষ ছিল সব মানুষগুলো উঠে দাঁড়িয়ে নবীর চেহারার দিকে তাকাই, সকলের মুখ দিয়ে একটাই আওয়াজ উচ্চারিত হচ্ছে, এই লোকটি কখনো ভণ্ড হতে পারে না।
ভাই ভালো আর মন্দ লোক দেখলে বোঝা যায় না ভাই? এই কথা বলে ভালো মন্দ লোক দেখলে বোঝা যায় না? চেহারাই বলে দেয় যে কেনা শয়তানের চামচা, আর চেহারাই বলে দেয় কেনা ভালো লোক। আব্দুল্লাহ ইবনে সালামা দেখলেন, দেখে তিনিও সবাই সামনে বসে পড়লেন। এবার নবী ওয়াজ শুরু করলেন। প্রথম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বললেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললেন, তারপরে বললেন আফশুস সালাম, ইতামাত তাম, সাল্লুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাস ইয়ানাম। নবীজি বললেন, ও আমার উপস্থিত জনমণ্ডলী, উপস্থিত শ্রোতা মণ্ডলী, উপস্থিত মানব সকল, আমি শেষ জামানার শেষ পয়গম্বর, তোমাদের সামনে আমি এখন মত বিনিময় করতে এসেছি। তোমাদের কাছে আজকে 4টে নসিহত। 1 নম্বর নসিহত, যে ধর্মের লোক হও না কেন, তোমরা আহলে কিতাবের লোক যদি হও, যে ধর্মের লোক হও না কেন, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান, এই 3 গ্রুপ তোমরা আছো, মুনাফিক মুসলমানও আছো, তোমরা সবাই মিলে আজকে থেকে সালামের রেওয়াজ চালু করে দেবে। আগে সালাম দেবে, আগে সালাম দেবে, আগে সালাম দেবে, সালামের রেওয়াজ চালু করো। সালাম মানে শান্তি, যত সালাম চালু হবে তত শান্তি বর্ষিত হবে। আফসুস সালাম, সালাম দাও, 1 নম্বর। 2 নম্বর, ইতামাত তাম, মিসকিনকে খেতে দাও, মিসকিনের মাল খেও না, জনগণের হক বুঝে দাও, সাদাবাজি করো না। কয় নম্বর? 3 নম্বর। 3 নম্বর, সাল্লুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নম্বর, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস ইয়ানাম, সবাই যখন ঘুমিয়ে পড়বে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। মালিকের কাছে চোখের পানি ফেলে কাঁদো। তোমার পানি নাকের ডোকা দিয়ে জমিন স্পর্শ করার আগে মালিক কবুল করে নেবে। কয়টা ওয়াজ করলেন? আমার আলোচনার বিষয় হলো কয়টা জ্ঞান আল্লাহর কাছে আছে। দুনিয়ার সব জ্ঞান মানুষ অর্জন করবে, কয়টা জ্ঞান অর্জন করতে পারবে না। আমিও খালি যাব, তার আগে একটু এইগুলো বলে নেই। খালি রাসূল উপদেশ দিলেন কয়টা? এই 4টে উপদেশ শুনলেন, ওই দিনের মতো ওয়াজ শেষ হয়ে গেল। 4টে উপদেশ দিতে রাসূলের কতটুকু সময় লাগলো? খুব বেশি হলে আধা ঘন্টা। তাহলে রাসূলের প্রথম ওয়াজ ছিল কয় ঘন্টা, আর আমাদের ওয়াজ হলো সারা রাত। সারা রাত শোনার পরও যদি হুজুর বলে যে বন্ধ করে দেবো, আরো কিছু লোক বলে হুজুর বেলা ওঠা পর্যন্ত করে। এরকম কিছু লোক আছে না নাই? তারা শুনুক আর না শুনুক বলতে থাকে হুজুর লাগা লাগা লাগা। দেখবেন কিছু লোক ওয়াজ শোনে, আর কিছু লোক পোল্ট্রি মুরগির মতন এই লোকগুলো ঘুমায় আর বলে লাগা। তো ঘুমাই থাকার হুজুর একা একা বকে। এই জন্য ওয়াজের নিয়ম হলো ধৈর্যের ভিতরে থাকা। যতক্ষণ জাতি ধৈর্য ধরে শুনবে ততক্ষণ চলবে। যেই দেখবে জাতি আদর্শ হয়েছে, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। এখন বক্তা যদি 1 ঘন্টা ওয়াজ করে চলে যায়, কিছু বুড়ো লোক বলে কি ওয়াজ শুনলাম, 1 ঘন্টায় অর্থকে পড়ছে। এরকম বলা লোক আমার সমাজে আছে না নাই? যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ হয়, যাওয়ার সময় বলে ওয়াজ আসতে কান হয়েছে, 2.5 ঘন্টা হয়েছে তো ওয়াজ শেষ হয়নি। আর রাসূল আজকালের 5 মিনিট, আধা ঘন্টা, মিনিটটা উল্লেখ করে 4টা কথা বলে পর্যন্ত শেষ। সবাই বাড়ি চলে গেল। যিনি এসেছিলেন রাসূলের ভুল ধরতে, তিনিও আজকে সুযোগ পেল না, বাড়ি চলে গেল। ইহুদি লিডাররা তাদের এলাকায় বসে আছে।
কখন আব্দুল্লাহ ইবনে সালাম আসবে তার কাছে আমরা শুনবো ঘটনাটা কি, তিনি কি প্রতিশোধ নিয়ে আসলো। এবার যখন ঢুকলো তখন বললো, তোমার তো অনেক টাকা ভাড়া করে হুজুরের ভুল ধরার জন্য পাঠাইছিলাম, কি ভুল ধরলে? তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আজকে কেউ তার কথার বিরুদ্ধে মন্তব্য করিনি, তার কথাগুলো ভালো লেগেছে, সবাই চলে এসে আমি গেছিলাম কিন্তু কিছু ধরতে পারিনি, তবে কালকে একা একা যাবো, যে বোঝা পড়া হবে, যদি বোঝা পড়ায় পাস করে তাহলে পাস, যদি ফেল করে তাহলে আল্লাহ আলাদা করে দেব। পরের দিন আব্দুল্লাহ ইবনে সালাম আসলেন একা, তরবারিটা খুব গোপনে নিয়ে আসলেন, নবীজির সামনে বসলেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগালেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগে আল্লাহ নবীর কাছে বলতেছে, আপনি বলেন শেষ নবীর দাবিদার, আপনি বলে শেষ নবী বলে দাবি করতেছেন, দেখেন অহংকার কিভাবে ঢুকায় দেয়, আপনি বলে শেষ নবীর দাবিদার, আপনি বলে শেষ নবীর দাবি করতেছেন। আল্লাহ নবী বলেন, আমি শেষ নবীর দাবিদার নয়, আমি হলাম আল্লাহ আমাকে শেষ নবী বানায়ে পাঠিয়েছে। আর যদি তেল মারানো হয় তখন বলে আমরা চেনো না, চেনো না। কিছু তেল মারা লোক আছে না ভাই, নেতারা যে তেল মারে শুধু তেল মারতেই থাকে। আপনাদের বগুড়ার বলা আমাদের ভাই দীর্ঘ 17 বছর বাইরে ছিল, তারেক জিয়া দেশে ফিরেছে না ফেরেনি? যারা পক্ষে ছিল তারাও তো আছেই, যারা বিপক্ষে ছিল তারাও যে তেল মারতেছে। তেল মেরে যদি কিছু করা যায়, ওই রকম দুজন তেল মার দেখলাম গত পরশুদিন তারেক জিয়ার পাশে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে তারেক জিয়া যেই বেরিয়েছে সেই দিয়ে পদবসি করতেছে। তারেক জিয়া সমস্ত গুলো পছন্দ করে না, মানে সরাই দিলেন। কত কিছু করতে যাচ্ছে তখন বলতেছে আপনি সালাম দিবেন, মুসাফা করবেন, মুআনাকা করবেন, এইভাবে কর্মসূচি কোন নেতার পায়ে ধরে সালাম করা ইসলামে জায়েজ? সবচেয়ে উত্তম কাজ হলো সালাম দেওয়া, সালাম করা। আর একজন তেলবাজার দেখলাম জিয়াউর রহমান কবরে যেয়ে সেজদা করতেছে। এগুলো বন্ধ করুন, এগুলো শিরক, এগুলো সব কি বলেন তো? ওই আব্দুল্লাহ ইবনে সালাম এসে তেলবাজি করতেছে। আপনি বলেন আল্লাহর নবী কালকে রসটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে তেলবাজি করতেছে, আগে ঠাট্টা করে বাচ্চা করে তেলবাজি করতেছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলে দাবি করি নাই, আমাকে কে নবুয়ত দিয়েছে? আমি হলাম শেষ নবী। আব্দুল্লাহ ইবনে সালাম এর সুযোগ পেয়ে গেলেন, আপনি যদি শেষ নবী হয়ে থাকেন, যত নবী পৃথিবীতে আসছে সব নবীদের একটা আলাদা মর্যাদা ছিল, আপনার কোন মর্যাদা আছে নাকি? আপনার কোন মর্যাদা আছে নাকি? নবী বললেন, তুমি কি মর্যাদা দেখতে চাও? তাই আমি 3টি প্রশ্ন করব আপনার কাছে, এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে বুঝবো আপনি সঠিক নবী নয়। আল্লাহর নবী বলেন, আপনার নাম পরিচয় বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় হুজুর, আমি যেখানে বক্তৃতা করতে যাই লক্ষ লক্ষ মানুষ আমার বক্তৃতা শোনে, আমি হেলিকপ্টার, আমি বিরাট বাহনে ছাড়া যাই না, ধরে নেন এখন হেলিকপ্টারই হুজুর, বড় হুজুর, আমি বিরাট বড় হুজুর, আমার রাস্তার জন্য লক্ষ লক্ষ মানুষ আছে, আমি ইহুদিদের বড় হুজুর। আপনি এসেছেন, আপনার কাছে 3টি প্রশ্ন করার জন্য এসেছি। 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে বুঝবো আপনি আল্লাহর নবী। যদি উত্তর দিতে না পারেন বুঝবো আপনি একটা ঠকবাজ কিংবা মিথ্যা প্রতারক। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ভাই আমার, তুমি কি তাওরাত পড়েছো? গায়ে পড়েছি। তুমি কি জবুর পড়েছো? গায়ে পড়েছি। তুমি কি ইনজিল পড়েছো? গায়ে পড়েছি। তাই যদি হয় তাহলে তুমি তোমার প্রশ্ন করতে পারো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, বলুন তো বেহেশতে কয়টা? আপনারা বলুন তো বেহেশতে কয়টা? 8টা বেহেশত। আর দোজখ কয়টা? তাহলে বোঝা গেল আল্লাহ বেশি লোককে জান্নাতে দেবে। 8টা জান্নাতের ভিতরে 1টা গাছ থাকবে,
কয়টা গাছ? এটা তাওরাতে লেখা আছে, জব্বুলে লেখা আছে, ইনজিলে লেখা আছে। 8টা জান্নাতের উপরে একটা গাছ থাকবে, গাছটার গোড়া থাকবে উপরে, ডালপালাগুলো থাকবে নিচে। ওই একটা গাছে 8টা জান্নাতকে ছায়া দান করে রাখবে। গাছ হলো কয়টা? জান্নাত হলো কয়টা? একটা গাছে 8টা জান্নাতের ছায়া দান করে রাখবে। সেই গাছটার গোড়া থাকবে উপরে, ডালপালা থাকবে নিচেরা। হাদিস শরীফে পাওয়া যায়, কোরআন শরীফে পাওয়া যায়। এই গাছটা কি করে হবে আর কি করে এত বিশাল জান্নাতের ছায়া দান করবে? আপনি উত্তর দিতে পারলে বুঝবা আপনি আল্লাহর নবী, উত্তর দিতে না পারলে বুঝবা আপনি ভণ্ড প্রতারক। নবীজি বললেন, তোমার 2 নম্বর প্রশ্ন। আব্দুল ইবনে সালাম বললেন, 2 নম্বর প্রশ্ন, আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে 7টা, জান্নাত তৈরি করে রেখেছে 8টা। 8টা জান্নাতে মানুষ যাবে, 7টা জাহান্নামে মানুষ যাবে। যারা জান্নাতে যাবে তারা যে খাদ্য চাইবে, আল্লাহ আমাদের খেতে দাও। জান্নাতি মানুষদের আল্লাহ সর্বপ্রথম কি খেতে দেবে? যারা জাহান্নামে যাবে তারাও বলবে, আল্লাহ ক্ষুধা লেগেছে, খেতে দাও। জাহান্নামী মানুষদের আল্লাহ খেতে দেবে প্রথম। জান্নাতি মানুষের খাদ্য কোনটি, জাহান্নামী মানুষের খাদ্য কোনটি? আল্লাহ জান্নাতি মানুষের কি খাওয়াবে, জাহান্নামী মানুষের কি খাওয়াবে? যদি উত্তর দিতে পারেন বুঝবো আপনি আল্লাহর পয়গম্বর। 3 নম্বর, খুব খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। 3 নম্বর, সন্তান যখন দুনিয়ায় আসে, মা বাবার মেলামেশার মাধ্যমে সন্তান হয়। কোন সন্তান তার চেহারা বাবার মতন হয়, কোন সন্তান তার চেহারা মায়ের মতন হয়। দেখতে ছেলে, অরিজিনাল ছেলে, কিন্তু চেহারাটা মার মতন। মুখের চেহারাটা কার মতন? মার মতন। আবার দেখতে মেয়ে, কিন্তু মুখের চেহারাটা কার মতন? বাবার মতন। এরকমটি কেন হয়? একই মা একই বাপ, কোনটা বাবার মতন হয়, কোনটা মার মতন হয় কেন? এগুলো তো ডাক্তারি ফর্মুলা, যারা সায়েন্স নিয়ে পড়েছে, বিজ্ঞান নিয়ে পড়েছে, তারাই উত্তর দেবে। নবী কি সায়েন্সের ছাত্র ছিল? আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করলেন নবীর এখনই ঠকাই দেওয়া যাবে। নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, উত্তর যদি দিতে পারি। তখন বললেন, উত্তর যদি দিতে পারো আমি বলবো তুমি শেষ নবী, সঠিক নবী। আমি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি শেষের 3টের উত্তর দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। আমি রাতের শেষের দিকে এসে আমার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, 10 মিনিট আগেই 3টে উত্তর আপনাদের বলে দেব। আমি উত্তর না দিয়ে, যদি আল্লাহ আমারে বাঁচাই রাখে, উত্তর না দিয়ে যাব না ইনশাআল্লাহ। তাহলে আমার নির্ধারিত সময় হলো 12টা পর্যন্ত। এখন বাজে 11:40, আর বাকি আছে কয় মিনিট? এই 20 মিনিট 25 মিনিট সময় আমি এই 5টা জিনিসের আলোচনা করতে চাই। যে 5টা জিনিসের জ্ঞান কার হাতে আছে? আরো জোরে বলেন। তাহলে আমি কি কিতাবের তেলাওয়াত করে আয়াতটা শুরু করব? হ্যাঁ, এইবার ঠিক আছে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ জানে কবে কখন কোন অবস্থায় কিয়ামত হবে। এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। মুরব্বি মুরব্বি, এই দাদা দাদা মনে হয়, হ্যাঁ দাদা ঠিক হয় দাদা। জি, আপনাদের কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। মুসলমানদের দেশে দাদারা আমাদের জন্য নিরাপদ। আমার কথা বলে ঠিক না? ঠিক। আর সবচেয়ে বেশি নিরাপদ থাকবে যদি আল্লাহ পাক কোনদিন যদি এই দেশে কোরআনের আইনের বাস্তবে রূপ দেয়, সেদিন আপনারা যত খুশি থাকবেন তার চাইতে বেশি ব্যাপারে শান্তিতে থাকবে। আজকে দেখলাম এক জায়গায় হিন্দুরা বলতেছে আমরাও কোরআনের পক্ষে ভোট দেবো, যদি বোরকাও করতে হয়
তাও বলবো, তবু কোরআনের পক্ষে ভোট দেবো। কোন জায়গায় যেন দেখলাম, সেটা পরের কথা, আমি ওইদিকে যাচ্ছিলাম। এতটুকু বলি, কোরআন কি শুধু মুসলমানের জন্য? কোরআন সকলের জন্য, বিএনপি ভাইদের জন্য কোরআন, জামাতের ভাইদের জন্য কোরআন, হেফাজতের ভাইদের জন্য কোরআন, ইসলামী শাসকতন্ত্রের জন্য কোরআন, হিন্দু ভাইদের জন্য কোরআন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একজন অমুসলিম, তিনি এখনো কালেমা পড়ে মুসলমান হননি, তিনি রাসূলকে এসেছেন ঠকাইতে। রাসূল কি জবাব দেয়? জবাবটা দাদাও শুনে গেলে দাদার উপকার হবে। এই জন্য আজকের এই জবাবটা আমরা সবাই শুনে যাবো ইনশাআল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আমরা কি কিছু জানি? জানি না, জানি না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হাদিস শরীফ ঘুরলে দেখা যায়, যতদিন পর্যন্ত আল্লাহর পরে পূর্ণ ঈমানওয়ালা লোক একটা লোক বেঁচে থাকবে, ততদিন আল্লাহ পাক ঈমানদারের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত করবে না। ঈমানদার লোক এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাই, ঈমানদার লোক যখন থাকবে না, বুঝতে হবে তখন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে ইয়াকিন, ঈমান মানে ভালোবাসা। বিএনপির ভাইরা কতটুকু তারা ঈমান তাদের আছে সেটা তারাই বলবে, কিন্তু আমি যতটুকু জোর গলায় বলতে পারি ততটুকু জোর গলায় বলতে পারি, ততটুকু জোর গলায় বলবো। ঈমানদারদের ভিতরে একজন ঈমানদার ছিল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি যে ঈমানের পরে বলিয়ান ছিল, এটা আমরা জোর গলায় বলতে পারি। যে কয়েকদিন ক্ষমতায় ছিল, দেশের উন্নয়নে কাজ করেছে, একটা বারের জন্য ভারতের পায়ে তেল লাগায়নি। আজকের বিএনপি আপনাদের শপথ নিতে হবে, দেশ করার জন্য আপনারাই যথেষ্ট, ভারতের তেলবাজির দরকার না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হজে গিয়েছিলেন, শুনেছেন না আপনারা? হজে গিয়ে দেখলেন হাজিরা কষ্ট পায় রোজী, তাই তিনি ফিরে আসলেন। বাংলাদেশের থেকে কি নিয়ে গেলেন? নিম গাছ নিয়ে সেখানে লাগালেন। আমি আমার জীবনে 2 বার হজ করেছি। আরাফাতের ময়দানে দেখেছি গাছগুলো বড় হয়ে গেছে। সেই গাছের গোড়ায় বসে বসে এখনো লক্ষ লক্ষ মানুষ আল্লাহ আরাধনা করে, আল্লাহর গোলামি করে। ও ভাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আমল যদি আল্লাহ কবুল না করে, শুধু আরাফাতের গাছগুলো যদি কবুল করে, আল্লাহর বান্দা জান্নাতি। দেশপ্রেম একটা ঈমানের অংশ। কথা বলেন, ঠিক না ঠিক? ম্যাডাম খালেদা জিয়া মারা গেছে। উনি শুধু বিএনপির নেত্রী নয়, উনি গোটা 18 কোটি মানুষের নেত্রী। 2 জন নেত্রী ছিলেন, একজন ছিলেন আপসীর নেত্রী, আর একজন হলো মানুষ কন্যা, মানব জন্ম। কথা বলেন। তারা যখন খেলো, জনগণ যখন নারায় তকবীর স্লোগান দিল, মানুষ কন্যা দুপুরের ভাত ফেলাই দিয়ে ভারতে চলে গেল। একবারও চিন্তা করলো না সন্তানেরা কোথায় থাকতেছে। বিমানে চলে গেল, বলতেই মা কেটে পড়ল। যে মা তার সন্তানকে রাস্তায় ফেলে পালাইয়া যায়, ও মা নামের রাক্ষসী। ও কোনদিন ভদ্র মা হতে পারে না, ও হইল রাক্ষসী মা। কথা বলেন, ঠিক না বেশি? পক্ষান্তরে অপসীম নেত্রী বলা হয় ম্যাডাম খালেদা জিয়া। খালেদা জিয়ার সময় আলেমরা ইজ্জত পেয়েছে, ইসলামের কথা বলার সুযোগ এসেছে। কথা বলেন, ঠিক না বেশি? ধর্ম কর্ম নির্বিঘ্নে মানুষ করতে পেরেছে। এরপরে যখন তাকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান, তিনি স্পষ্ট করে বলেছিলেন, বিদেশে আমার কোনো মামু নাই, বিদেশে আমার কোনো বাড়ি নাই, মরলে বাংলাদেশে মরবো, বাঁচলে বাংলাদেশেই বাঁচবো। ম্যাডাম খালেদা জিয়া ছিলেন আপসীর নেত্রী। আপনারা সেই দলের নেতা হয়ে ওই সুন্নাত যদি পালন করতে না পারেন, ওই দলের কর্মী হয়ে দলটারে বিবাদে ফেলাবেন না। এবার দেখেন, ভালো মানুষ যারা হয় তাদের জানা জানা ভালো লোক দিয়েই হয়। ম্যাডাম জিয়া যখন মারা গেল,
মরার খাট করার জন্য বিএনপির অনেক বড় বড় নেতা সেখানে ছিল, কিন্তু খাটিয়া ধরার জন্য বড় নেতারা সেখানে যাওয়ার আগে দুইজন আলেম দিয়ে ম্যাডাম খালেদা জিয়ার লাশবাহী খাটিয়াটা নিয়ে কবর পর্যন্ত পৌঁছায় দিল। নিঃসন্দেহে এটা একটা সৌভাগ্যের লক্ষণ। সুতরাং ইমানদার লোক এখনো দেশে আছে না নাই? ইমানদার লোক যতদিন থাকবে ততদিন কিয়ামত। 2 নম্বর, কিয়ামত যখন হবে তখন সেদিন হবে শুক্রবার। কিয়ামত যখন হবে সেই দিন হবে 10ই মুহররম। কিন্তু সেটা যে কোন 10ই মুহররম আর কোন শুক্রবার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমরা কোন নিজেরা কিয়ামত ডেকে আনতেছি। ভোট চাতে গেছে, বাড়িতে যেয়ে বলতেছে যদি আমার ভোট না দিস কিয়ামত করি ভালো। তাই বলতেছে না? সামনে শুক্রবারে টাকা দিবি, যদি শুক্রবারে টাকা না দিস কিয়ামত পড়াই দেব। কিয়ামত তো অতই সোজা রে ভাই, তুই বললার কিয়ামত বেরিয়ে যাবে। তবে একবার আমি কিয়ামত দেখেছিলাম, বলবো কিয়ামত দেখেছিলাম একবার, বলবো। একবার একটা বাংলাদেশে একটা সিনেমার বই উঠেছিল, সেই বইটার নাম ছিল কিয়ামত থেকে কিয়ামত। আচ্ছা, কিয়ামত থেকে কিয়ামতের বাইরে লেখা, ভিতরে যে কি কিয়ামত হইল আল্লাহ জানে। আমি বলি ভিতরে যেই দেখি ওই শুধু দেখেছিলাম সিনেমা হলের সামনে লেখা ছিল কিয়ামত থেকে কিয়ামত। আচ্ছা, কিয়ামত থেকে কিয়ামত লেখা থাকলে কিয়ামত হবে? একবার একটা পাবলিসিটি শুনেছিলাম, তাহলে কোপা শামসু যদি নাম হয় তাহলে ভিতরে কত কোপা কবি ঘটছে না আল্লাহ জানে। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? ও ভাই, ভাই রে, এই ভাই কি হচ্ছে? না ঠিক আছে ভাই, এখন বলে যাচ্ছে আল্লাহ কবুল করুন। 5টা কথা বলতে গিয়ে আর একটা গুরুর আছে, একটা বাকি আছে, বলবো না ছেড়ে দেবো। কমিটির লোকের বলি, কমিটির লোকের বলি যদি দেখেন লাইন খারাপ তাহলে আপনার, জি যদি দেখেন লাইন খারাপ আপনার আমার সমস্যা এর ছোট কাগজে লিখে বলবেন নতুন লাইন খারাপ, আমি পালাই চলে যাবো, তা কেউ ঠিক পাবে না। কারণ আমার আগের থেকে পালাইনি অভ্যেস, আগের থেকে পালাইনি অভ্যেস আছে। সম্ভবত এই গাবতলী কি সাধারণ এই জেলার ভিতরে ছাত্র দল আর ছাত্র শিবির মাহফিল আছে, তো নিয়ে মাহফিল সবকিছু ঠিকঠাক আপনি মাহফিল সবকিছু ঠিক আছে। 2 দল একসঙ্গে, ছাত্র দল একসঙ্গে, শিবির একসঙ্গে মাহফিল আছে। এখন নিয়ে মাহফিলের দিনখান এসে গেছে, 2 দিন আগে বলতেছে হুজুর আসা লাগবে না, লাইন খারাপ। কেন? থানার থেকে প্রশাসন এসে কি বলে সামিয়ানা টামিয়ানা খুলে দিকে স্যার বলেছে ওই হুজুর যদি আসে তাহলে পুরো সবার ঘেরা হবে। তা আমরা এই রিস্ক দিতে পারবো না, দয়া করে মাহফিল হবে না, আপনার আসার দরকার নেই। কারণ তাহলে এই ছেলেরা 2 দিন বাকি, এখন মাহফিল বন্ধ করলে তো সমস্যা। তো বলতেছে সমস্যা হয় বলে আমরা করতে পারবো, তাই তোরা আমার স্টেজ তুলতে পারবি না। তারপরে যাচাই হবে, তোরা শুরু করে স্টেজে তুলে। এখন ওরা এবার আমার কথা শুনে ওরা মিটিং এ বসে, বলতেছে সভাপতি হবে কেন? তা গ্রামের সবাই বলতে আমি ধরতে হবে, হুজুর অস্করে চলে যাবে, আমার 15 দলিবন্ধের টান বাংলা হতে পারবে। তাহলে কি মাহফিল বন্ধ হবে? হয় সভাপতি হতে পারবে। এখন একজন প্রাইমারি স্কুল শিক্ষক রিটায়ার হয়ে গেছে, হজ করে গেছে, আরো 2 বছর দাদা আপনি তো সভাপতি হবে। বলে বাবা আপনার সভাপতি বাংলাদেশের বাবা, তো বলতে আমরা সভাপতি হওয়া আচ্ছা না। তখন শিবির আর বিএনপি ছাত্র দল 2জন মিলে বলতে আপনার 5,000 টাকা দেবে।
সভাপতি তখন চাচার টাকা লোকছে, চাচা চিন্তা করে সভাপতি হলে যদি 5,000 টাকা পাওয়া যায়, আচ্ছা ঠিক আছে। এখন মাহফিল শুরু হলো, আমার আসার যে সুন্নত যে কায়দায় সেই কায়দায় মন চলতেছি, ওটার আগে মালিকালা ডেকে বললাম সবার আজকে কিন্তু লিখছির মাহফিল, যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে, তোরও ধর্মে আমারও ধর্মে, তুই এক কাজ করবি, আমি মঞ্চ উঠার পর আমার দিকে খেয়াল করবো, আমি যখন চোখ মিটকি মারবো তখন তুই লাইট অফ করবি, শুধু চোখ মিটকি মারবো তুই লাইট অফ করবি, এই ঠিক আছে তো। এখন মাহফিল শুরু হয়েছে, 11টা 20-25 মিনিট হয়ে গেছে, এর মধ্যে 17 জন ঢুকেছে পুলিশ। এখন আমার আগে সভাপতি দেখতে পেয়েছে, দেখে বলছি হুজুর হুজুর পুলিশ, তাই বলে চুপ করেন। হুজুর আপনি চলে গেল, আমার তো ঘড়ি মেশাটা বলে চুপ করেন, দেখে কি 17 জন আসতেছে পুলিশ, ওসি সাহেব সহ মঞ্চের আগে যখন আসছে তখন 17টা হেলমেট, আর ওর সঙ্গে তো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পেট্রাপ লীগ, পাইকারা লীগ আছে, আর শিবির আর ছাত্র দল ওরা সাইডে আছে, কিন্তু সামনে আসতেছে না মাইক ধোয়ার ঘর। এখন ওসি সাহেব যখন গেটের একটার পা উপরে গেছে আর একটার পা যখন নিচে, তখন এই মাইকওয়ালার দিক থেকে বললাম গেল লাইট ওই পাশে গেছিলাম, অবশ্য বলো ছাত্র দলের শিবির আছে, ওরা আমার পার্কিংয়ে চলে যায়। এইবার কিছুক্ষণ পরে লাইট দিয়েছে, দেওয়ার পরে এইবার ওসি সাহেব বলতেছে আপনি কি সভাপতি? করে হ্যাঁ। হুজুর করে সভাপতি কি করবো, এখানেই তো ছিল লাইন ভাবানা দোকানে ছিল, লাইন ভাবলে উঠে চলে গেল, প্রত্যেক থেকে আমরা কি করবো, তো বলতেছে না আপনি তো যা তারাই দিয়েছেন, না আমি তারাইছি না, আপনি যেখানে আমি সেখানে, বরং তারাই আপনি দিয়েছেন। বলতেছে কেন? দেশে আপনার কিন্তু হুজুর চলে গেল, তখন দেখতে পারে তারা মানে বড্ড সুযোগ পাইছে, তাই না? এবার দোকানের সুযোগ পেয়েছে, মাইকালা যে লাইট অফ করে দিতে হবে। তো বলতে স্যার লাইট আমি অফ করিনি, সরকার কারেন্ট বন্ধ। তখন কোনো জায়গায় সুযোগ পেল না, তখন রাস্তায় দেখতেছে কালকে তাদের দেখে নেব, বললাম মাহফিল করা যাবে না, তারা জোর করে মাহফিল করে দিয়ে হুজুরের হাজারো চেষ্টা করে ধরা যায় না। তাই সেই সময় হাজারো বিপদের মুখ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেছে, সেই আল্লাহ আজ আছে না নাই? এই কথা বলেন, সেই আল্লাহ আজ আছে না নাই? এই জন্য বলি যে পালানো অভ্যাস আমাদের আগের থেকে আছে। যদি মনে করেন লাইন খারাপ, একটা কাগজ লিখে দেবেন, এমন জোরে দল মারবো কেউ খুঁজে পাবে না। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আমার আলোচনার বিষয় ছিল কিয়ামত কবে হবে কে জানে? এটা দুনিয়ার কোন লোক জানতে পারবে? 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কখন কোথায় কোন জায়গায় বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কারোর জানা। এই কথা বলেন জানা আছে? কোন মেঘে বৃষ্টি হবে দুনিয়ার কোন বিজ্ঞান রিসার্চ করে বলতে পারে না। অনেক সময় দেখা যায় দক্ষিণ গগনে ঝড় উঠেছে, বিরাট বৃষ্টি হবে, বৃষ্টি হয় না। উত্তর গগনে বিরাট মেঘ হয়েছে, লোক মনে করে এখানে বৃষ্টি হবে, বৃষ্টি হয় না। কখন কোথায় বৃষ্টি দিতে হবে দুনিয়ার কোন লোক জানে না, কে ছাড়া। তাহলে বৃষ্টি কার হাতে? বৃষ্টি কার হাতে? বৃষ্টি দেয় মানুষের ফসল ফলানোর জন্য, বৃষ্টি দেয় মানুষের উপকার করার জন্য। আর সেই বৃষ্টির ফসল খেয়ে তোমরা জুলুমি করো না, ফারমানি করো, আল্লাহ এমন ধরা ধরবে দুনিয়ার কোন ডাক্তার ভালো করতে পারবে না। সুতরাং বৃষ্টি দেয় কে? এই জমিন কার? আমরা আল্লাহর হুকুম মতন কি করি? নামাজ পড়ি, এশার নামাজ পড়েছি কার হুকুম মতন?
সকালবেলা ফজরের নামাজ পড়বো কার হুকুম মতো? এই কথা বলে। এক মাস পরে রোজা রাখবো কার হুকুম মতো? যাকাত পয়সা বেশি হলে যাকাত দেবো কার হুকুম মতো? বিয়ে করি কার হুকুম মতো? দেড় মুহূর্তেই কার হুকুম মতো? ভাড়াই দিয়ে সম্পত্তি নেই কার হুকুম মতো? সর্বদাই আল্লাহর হুকুম মতো। যখন ভোট আছে তখন কেন মানুষের হুকুম মতো দেব? ভোটটাও আল্লাহর হুকুম মতো দেওয়া লাগবে। সব চলবে আল্লাহর হুকুম মতো। আর ওখানে দাপ্তরিক শিক্ষা চিন্তি করবে সব জায়গায় আল্লাহর হুকুম মতন চলে, ওটাও চলবে কার হুকুম মতন? আল্লাহর হুকুম মতন। তাহলে আমি ইমানদার, তাহলে আমি মুসলমান, তাহলে আমি দিনদার। কথা বলে। সুতরাং বৃষ্টি দেয় কে? ফসল দেয় কে? ভারত আমাদের ভাই দেখাচ্ছে তেজ দেব চাইল দেব। এই বেটা 15 মাস দৃষ্টিতে কয়টা লোক রাখি আছে আমার দেশে? ভালো আছি না আমরা? 15 মাস দৃষ্টি রাখি আছি আমরা একটা। বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, আমি সরকারকে বলি কিছু কিছু ক্ষেত্রে তার ভুল হচ্ছে, কিন্তু আমি সরকারকে বলি মোটামুটি চোখের পরে চোখ রেখে কথা বলো। মোস্তাফিজকে বাদ দিয়েছে, আইপিএল আমরা খেলবো না। আমাদের মোস্তাফিজকে বাদ দিয়ে 9 কোটি রুপি ওনারা চুক্তি করেছিল, নিল না। 100 কোটি টাকা লস। এখন আবার ভারত বলতেছে একটা রাষ্ট্র, প্রধান রাষ্ট্রে যেমন আমরা নিরাপত্তা দেই, বাংলাদেশের খেলোয়াড়দের তেমন নিরাপত্তা দেবো। আমার দেশের 11 জন খেলোয়াড় আর তার সাথী সাথীদের কিভাবে নিরাপত্তা দেবে? এই জন্য আমাদের ওই জায়গায় খেলতে যাবে না, সঠিক সিদ্ধান্ত। এখন হাত পায়ে ধরাধরি করতেছো, হাত পায়ে ধরাধরি করলে হবে না, চোখের পরে চোখ রেখে কথা হবে। কথা বলে চোখের পরে চোখ রেখে কথা হবে। কারণ তোমরা যেমন কুকুর মাঝে মাঝে কামড় মুকুর দিতে হবে। এখন পাকিস্তান পাশে নাই, চীন পাশে নাই, আফগান পাশে নাই, কাশ্মীরে গন্ডগোল, বাংলাদেশ পাশে নাই, শ্রীলঙ্কা পাশে নাই। এখন ভারত বলতেছে এভাবে যদি পররাষ্ট্রনীতি চলতে থাকে আমাদের সর্বনাশ হবে। সর্বনাশের এখনো দেখেছো কি? এবার হবে ফাইনাল খেলা। আর এই কথাগুলো যখন আমরা বলি তখন দেখেন কিছু লোকের মুখ টুক কালো হয়ে মুখ, ওদের শরীরেই ভারতের রক্ত ঢুকে আছে। ওরা সারা জীবন ভারতের 5 গোলাম চলে এখনো 5 গোলাম হয়ে থাকতে চায়। আমরা ভারতের 5 গোলাম হতে চাই না। আমরা আল্লাহর পরে ভরসা করে, আল্লাহর পরে তাওয়াক্কুল করে থাকতে চাই। আল্লাহ যদি ফসল দেয়, এখান থেকে যখন মুজিবের আমলে 7.5 কোটি মানুষ ছিল, তখন মানুষ না খেয়ে খেত। এখন 18 কোটি মানুষ, একটা লোক না খেয়ে আছে। হাত তোলেন তো। 18 কোটি মানুষের যদি আল্লাহ রিজিক দিতে পারে, ভারত যদি আমাদের সবকিছু বন্ধ করে দেয়, আমাদের দেশের লোক না খেয়ে থাকবে না। আমরা প্রয়োজনে না খেয়ে থাকতে পারি, কিন্তু ভারত তো জানেন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর কাছে আমরা মোকাবিলা করতে পারি না। আল্লাহ আমাদের বুঝে শুনে চলার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মায়ের রেহেমের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে ছেলে নামে সন্তান, ছেলে নামে কে জানে? আরো জোরে বলেন কে জানে? 3 নম্বর পয়েন্ট, মায়ের সন্তানটা ছেলে আসবে না মেয়ে আসবে কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে। এই কথা বলেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে? এখন আপনারা বলতে পারেন হুজুর ও কথাটা ঠিক হইল না, কারণ এখন আলোচনা করে ইন্ডাস্ট্রি করে বলতেছে আসিতেছে ছেলে, ছেলে। আচ্ছা বলেন তো, ডাক্তাররা বলে দেয় আসিতেছে ছেলে, সব কি ঠিক হয়? এই কথা বলেন সব কি ঠিক হয়? মাঝে মাঝে উলট পালট হয় না, হয় না? সবাই ধারণা করে রেখেছে এবার ছেলেই হবে। হয়েছে মেয়ের, মেয়ের নাম ময়না, হয়েছে ময়না।
তাহলে ছেলে হবে না মেয়ে হবে কে জানে? আরো জোরে বলেন। হাজারো চেষ্টা করে হাজারো ক্ষমতা দেখাইয়ে ছেলে মেয়ে বানানো যায় না, বানায় ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। আবার বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকার মানুষ আপনারা, আল্লাহ পাক ওনার দিয়েছিল কয়টা ছেলে মেয়ে? একটাও নেই। জানেন না আপনারা? নাই। তাহলে দিয়েছিল কয়টা ছেলে? দুইটা ছেলে। একজন হলো তারেক জিয়া, আরেকজন কি? আরাফাত রহমান বন্ধু। খালেদা জিয়া চাইছিল কিংবা অন্য লোকরা চাইছিল জীবন্ত তো তারেক জিয়ার একটা মেয়ে ছেলে হোক, আরাফাত রহমানের কুকুর বংশে একটা কি হোক, ছেলে হোক। যখন এরা চলে যাবে দায়িত্ব তারা পালন করবে, কিন্তু আল্লাহ বলে দিল না, যতই তোমরা যাই করো না কেন ওখানে দুই মেয়ে এখানে এক মেয়ে। তাহলে এটা দেওয়ার মালিক কে? এই জন্য ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ, মোটাও দেয় না আল্লাহ, আবার জোড়ায় জোড়ায় দেয় আল্লাহ। এই জন্য মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? তবে কিছু সন্তান জানতেছে 5 মাস 6 মাস পরে, 5 মাস 6 মাসের আগে কেউ জানে না। ওইটা যখন থাকে তখন কেউ জানে না। এই জন্য 5 মাস 6 মাস পরে আল্লাহ সন্তানগুলো এরা অনেক সময় খবর রাখে। ও বন্ধু, তাহলে এদিকে বাকি আছে 2টা, আর ওদিকে প্রশ্ন বাকি আছে 3টা। 3 আর 2 5টা কথা বলছি আল্লাহ এলেমে আছে 5টা। 1 নম্বর কি বলেন তো? কিয়ামত কবে হবে কে জানে? কবে কখন কোথায় বৃষ্টি হবে কে জানে? মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? কয়টা গেল? 4 নম্বর, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল সকালবেলা কিংবা দুপুরবেলা কি খাবে কে জানে? আরো যদি বলেন কে জানে? আগামীতে খবর ক্ষমতায় কে যাবে কে জানে? আরো যদি বলেন কে জানে? এখন কেউ কেউ বলতেছে 300 আসনে আমরা পাস, কেউ কেউ বলতেছে আগামীতে সরকার আমরা গঠন করবো। ভাইয়ে বেশি অহংকার ভালো না। যদি মার্কের বাজেট না থাকে ক্ষমতার খবর করে দেখা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা। শেখ হাসিনা 41 বছর সাল পর্যন্ত থাকতে চাইল। জনগণের কাপড় দিয়ে যখন পালিয়ে যায় তখন বাবুসির জিজ্ঞেস করছে আমার বিরানি। বাবুসি বলল ম্যাডাম বিরানি খাতে গেলে জনগণ আত্মহত্যা করে ফেলবে, তার মানে সেও থাকতে না, দুপুরবেলার ভাত আমার কপালে নাই। এই জন্য বাদ করেন না, ক্ষমতা দেওয়ার না দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ অহংকার কখনো সহ্য, এই কথা বলেন, আল্লাহ অহংকার কখনো সহ্য, আল্লাহ অহংকার কখনো সহ্য করে। তাহলে আগামীকাল কি খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন কে জানে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে সেই আল্লাহ আজকে আমাদের সামনে যদি থাকে, আল্লাহর সামনে নিয়েই কাজ করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসে কোনো মুহূর্তে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে না, পারে না। গেল 4 নম্বর। 3 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন জেনে নাও মুসলমান, কবে কখন কোথায় তোমার মৃত্যু হবে কে জানে? এই আল্লাহ জানে কখনকার মৃত্যু হবে। তাহলে আপনার মৃত্যু কার হাতের ভিতরে? আরো করে বলেন কার হাতের ভিতরে? আল্লাহ আমাদের এই 5টা জিনিস আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলিমুল খবীর, নিশ্চয়ই আমি সকল খবর সকল ব্যাপারে জানি। সেই আল্লাহর হাজির নাজির জেনে আগামীতে চলার জন্য চেষ্টা করে আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। আব্দুল্লাহ ইবনে সালাম কি এখনো কালেমা পড়ে মুসলমান হয়েছে? কালেমা পড়ে মুসলমান হয়েছে? কয়টা প্রশ্ন করে বেশি আছে? 1 নম্বর প্রশ্ন হলো 8টা জান্নাতের উপরে একটা গাছ দিয়ে আল্লাহ পাক পুরো জান্নাতটারে ছায়া দিয়ে রাখবে। আল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে সালাম, বলো তো পৃথিবীর
সূর্য কয়টা? একটা সূর্যের গোটা পৃথিবী আলোকিত করে কি করে? মানে একটা সূর্য আল্লাহ বানাইছে, সেই সূর্যের আলো যদি আমেরিকা পাই, সেই সূর্যের আলো যদি বাংলাদেশ পাই, এক সূর্য যদি গোটা পৃথিবী আল্লাহ আলো দেয়, একটা গাছ দিয়ে আল্লাহ কেন 8টা জান্নাত আলোকময় 8টা জান্নাত ছায়া করে রাখতে পারবে না? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, কথা ঠিক। 2 নম্বর প্রশ্ন, জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি, জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? নবী বলেন, জান্নাতি যারা যাবে তারা প্রথম খাবে হলো মাছের কলিজা ভুনা। জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি? মাছের কলিজা ভুনা। 2 নম্বরে জাহান্নামে যারা যাবে তাদেরকে কি খেতে দেওয়া হবে? জাহান্নামের পুজরক্ত যখন একটা নালা দিয়ে বেরিয়ে যাবে, জাহান্নামী মানুষেরা পানি খেতে চাইবে, ওই পুজরক্তওয়ালা পানি জাহান্নামীদের খেতে দেওয়া হবে। জাহান্নামীরা যখন খাইবে, রক্ত পুজওয়ালা পানি যখন খাবে, দুর্গন্ধ পানি যখন খাবে, তখন নাড়িগুলি উপরের দিক থেকে নিচের দিক থেকে বাইর হয়ে যাবে, কোনো বাইপাস সার্জারি হবে না। ওই অবস্থায় অনন্তকাল সেখানে থাকবে, দারুণ কষ্টের জায়গা। এবার 3 নম্বর, সন্তান দেখতে কোনো না মায়ের মতন, কোনো না বাবার মতন হয় কেন? আল্লাহ নবী বললেন, সন্তান হতে গেলে মা বাপকে বিশেষ একটা জায়গায় একত্রিত হতে হয়। একত্রিত হয়ে তারা মেলামেশা করে, মেলামেশা করার পর বাবার শরীর থেকে কিছু নাপাক পানি বাহির হয়, মায়ের শরীর থেকে কিছু নাপাক পানি বাহির হয়। এই নাপাক পানিটা মায়ের পেটের ভিতরে যখন যায়, মায়ের একটা জরায়ু আছে যেটাকে বলা হয় রেহেম। এই রেহেমের ভিতরে কিছু ডিম্বাণু আছে, ওই ডিম্বাণুর মুখ খুলে যায়, আর এই নাপাক পানিটা পানির উপরে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে ওই ডিম্বাণুর মুখ খুলে যাওয়া ডিম্বাণুর ভিতরে, ডিমের ভিতরে ঢুকে পড়ে। ওখানে ঢুকার পর 2টা পানি দৌড়াদৌড়ি করে। সর্বপ্রথম যে পানিটা শক্তিশালী হয়ে অপর পানিটারে ধরতে পারে, ওই সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক, যার পানিটা মায়ের দেহের ভিতরে শক্তিশালী প্রমাণিত হয়, চেহারাটা ঠিক তার মতনই হয়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আপনি কোন কলেজে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? নবীজি বলেন, আমার কোন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়া লাগেনি, আমার শিক্ষককে আর ওখান থেকে যে সবক নিয়ে আসে সে হইল জিবরাইল। আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।